প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের হিস্ট্রি জেনারেল পেপারের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সাথে পিডিএফ নোটস নিয়ে। তো পিডিএফ নোটসগুলো তোমরা ডাউনলোড করে নিতে পারবে, কীভাবে করবে সেটি বলে দেবো। তার আগে একটু প্রশ্নগুলো দেখে নাও। তো 3টি প্রশ্নের উত্তর দাও। 5 নম্বরে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে আমাদের। তো ক, খ, গ, ঘ এর যে প্রশ্নগুলো রয়েছে একটু দেখে নাও। প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান হিসাবে মুদ্রার গুরুত্ব আলোচনা করো। মুদ্রা এবং দেশীয় সাহিত্যের উপাদানগুলো একটু ভালো করে পড়ে নেবে। দেশীয় সাহিত্যের যে উপাদানগুলো রয়েছে, বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মের মধ্যে পার্থক্য লেখো। গান্ধার শিল্প সম্পর্কে আলোচনা বা সম্পর্কে লেখো। ভারতে আলেকজান্ডারের জয়লাভের কারণগুলি লেখো। বৈদিক যুগে জাতিভেদ প্রথা সম্পর্কে লেখো। সভা সমিতি সম্পর্কে টিকা লেখো। এগুলো একটু দেখবে ভালো করে। আমি পিডিএফ নোটস দিয়ে দিচ্ছি তোমাদের, সেগুলো পড়তে পারবে। এবং একটি চ্যানেল রয়েছে, তোমরা আশা করি অনেকেই জানো। সেই চ্যানেলটি হচ্ছে ইয়ার পান্ডা চ্যানেল। সে বলছে তার নোটস নাকি আমি চুরি করে সবাইকে দিচ্ছি, এই এলিগেশন এনেছে। সমস্ত নোটস বলে আমি আমার স্টুডেন্টদের নিয়ে নিয়েছি, আর আমি ডাইরেক্ট কিনেছি। তো আমি যদি স্টুডেন্টদের দিয়ে নেওয়াবো তাহলে আমি ডাইরেক্ট নোটসগুলো যে প্রমাণগুলো দেখাচ্ছে, ঠিক আছে, তো তাকে আমি চ্যালেঞ্জ করেছি। আমি প্রিভিয়াস ভিডিওতে পলিটিক্যাল সায়েন্সের নোটস দিয়েছি, তো সেও ফ্রিতে নোটসগুলো আপলোড করুক এবং তোমরাই স্টুডেন্টরা বিচার করবে, দেখে মিলিয়ে নেবে যে কে কার নোটস কতটা মিল আছে। উনি বলছেন না ব্যাপার না যে ওর নোটস বলে আমি নিয়ে সবাইকে দিচ্ছি, বিক্রি করছি। সে আবার নোটসের টাকা চাইছে আমার থেকে, যে আমাকে দিন, আমি স্টুডেন্টদের দিয়ে দেবো। আমাকে দিন, আমি সেগুলো চিটিংবাজি করে আমি নোটসগুলো রাখবো, টাকাগুলো রাখবো, স্টুডেন্টরা উচ্ছনে যাক, পরীক্ষার আগে তাদেরকে ডিস্টার্ব করব। এই হচ্ছে তার উদ্দেশ্য, ঠিক আছে। সে এসছে কারি কারি টাকা নিয়ে নোটস বিক্রি করার জন্য, আর কিছু না। আর বড় বড় ভাতেলা আমি চ্যানেলে মনিটাইজেশন নিয়ে নিই, তো মনিটাইজেশনের দরকার পড়বে না। তো সে এসছে শুধু টাকা রোজগার করার জন্য। তো তোমরাই এই যে নোটসটা দিলাম, ঠিক আছে, যারা যারা কিনেছো, যারা যারা এগুলো এখানে বাজে কমেন্টসও যদি করতে আসো, তারা আগে মিলিয়ে নেবে। তার নোটসটা দিতে বলো। তার যদি এত সাহস থাকে আজকে দিচ্ছে না কেন? নোটস যদি থাকে আজকে 12টার মধ্যে নোটস দিক, বা 15-20 মিনিটের মধ্যে নোটটা ছাড়ুক। এগুলো কপি পেস্ট করে দিয়ে বলবে এই তো আমার থেকে নোটস চুরি করেছে। তো সঙ্গে সঙ্গে দিক, তাহলেই তো প্রমাণটা হবে, ঠিক আছে। তো তোমরাই বিচার করবে। একটা 4 বছর 5 বছরের চ্যানেলটাকে, ঠিক আছে, যে বিগত 4-5 বছর ধরে স্টুডেন্টদের অক্লান্ত পরিশ্রম করে যে নোটসগুলো দিয়ে আসছে, তাকে এলিগেশন এনে তাকে নামিয়ে নিজে উঠবো আর নিজে ব্যবসা চালাবো। যেন পিবি স্টাডি ক্লাস থাকলে স্টুডেন্টরা ফ্রি অফ কস্টে নোটস পাবে, আমার নোটসের বাজার শেষ। তাই জন্য এই কাণ্ডম করছে। তোমরা যদি বিচার করো ভালো, আর নাহলে আমি টোটালটাই বন্ধ করে দেবো। আমার কোনো যায় আসে না, আমি দেবও না কাউকে। যে আমার সঙ্গে যোগাযোগ করে রেখেছে, যদি আসে তার ভাই বোন যা আছে আমি এমনি দিয়ে দেবো, কিন্তু আমি ইউটিউবে আর কোনো কিছু দেবো না। আর তোমরা যদি চাও তাহলে ওকে এত রিপোর্ট মারো যাতে ওর চ্যানেলই ডিলিট হয়ে যায়। আমিও কপিরাইট স্ট্রাইক মারবো তাকে, এই চ্যানেল ডিলিট হয়ে যায়, ঠিক আছে। দেখে নাও, হরপ্পা সভ্যতার পতন কারণ আলোচনা করো। তামিল কাম বলতে কী বোঝো? প্রাচীন তামিল কাম সংস্কৃতির বৈশিষ্ট্য আলোচনা করো। নবপ্রস্তর যুগ সম্পর্কে আলোচনা করো। ভারতের মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য আলোচনা করো, ঠিক আছে। এই প্রশ্নগুলো ভালো করে পড়তে হবে আমাদের, ঠিক আছে। এবং এই প্রশ্নগুলো একটু দেখে নাও। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা আলোচনা করো। প্রাগ ঐতিহাসিক ভারতে শিকারী ও খাদ্য সংগ্রহকারী আদিম মানবের খাদ্য উৎপাদক হয়ে ওঠার বিবর্তনের কথা উল্লেখ করো। প্রাচীন ভারতের ইতিহাস পুনর্নির্মাণে প্রত্নতান্ত্রিক উপাদানের গুরুত্ব লেখো। তো এই সমস্ত প্রশ্নের আমি নোটস তোমাদের দিয়ে দিচ্ছি, এবং না আমি লাস্ট মিনিটে সাজেশন যেগুলো দিয়েছি সেগুলোও পড়বে একটু ভালো করে। এবং পিডিএফ নোটস তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, তোমরা গিয়ে ডাউনলোড করে নিও। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। পিভি স্টাডি ক্লাসে শুধু উদ্দেশ্য একটাই, তোমরা যাতে ভালোভাবে পাস করতে পারো। তোমরা জানো, যারা বিগত 6 সেমিস্টার এখন পড়ছো বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে, জানো পিভি স্টাডি ক্লাস তোমাদের কীভাবে অক্লান্ত পরিশ্রম করে তোমাদের সাহায্য করে। ব্যবসা করার জন্য এখানে আসিনি। তো কিছু কিছু গজিয়ে ওঠা চ্যানেল, ঠিক আছে, সে বড় বড় ভাষণ দিয়ে, ঠিক আছে, বড় চ্যানেলদের ফোকাস করে নিজে উঠবো সেই ধান্দায়, ঠিক আছে। প্রমাণপত্র সারাদিন খেয়ে বসে কোনো কাজ নেই, কাউকে পড়ানোর তো কোনো যোগ্যতা নেই, ঠিক আছে, শুধুমাত্র এই করে বেড়াচ্ছে।